মেঘের আওয়াজ শুনে দৌড়ে চলে গেলাম ছাদে। আগের দিন যে ড্রাগন গাছের কাটছাঁট করেছিলাম তার মাদার প্ল্যান্টটাকেই আজ দেখাবো। এখনও আমার ড্রাগন গাছে একটাও ফুল আসেনি, তাই মাদার প্ল্যান্টটাকেও একটু যত্ন নিতে হবে। তাই এর একটু কাটছাঁট করে মাটিটা একটু খুঁড়ে আমি কিছুটা সার দেব। সারের মধ্যে আমি দেবো দানা ফসফেট, 10-26 পটাশ। এখন আর জল দেবো না, কারণ একটু পরে বৃষ্টি চলে আসবে, সে কারণে আমি এই 3 রকমের সার কেবল দিয়ে রাখলাম। এরপর বৃষ্টির জল এলেই সারটা কাজ করা শুরু করে দেবে। সব গাছের মধ্যে ড্রাগন গাছই এমন একটা গাছ, যে গাছ তুমি মাসের পর মাস যদি যত্ন নাও তাও সেটা বেঁচে থাকবে। এই আগের বারের ঘটনা, আমার ড্রাগন গাছটা আমার বাড়ির কাজের জন্য এক কোনায় পড়েছিল, হঠাৎ দেখি তাতে একটা ফুল। এসো তোমাদের আমার বাগানের আরেকটা কর্নার দেখাই। এটা হলো আমার বাগানের পর্তুলিকার কর্নার। আমি বিভিন্ন ভ্যারাইটির পর্তুলিকা লাগিয়ে রাখার চেষ্টা করেছি, তবে আমার কাছে পিঙ্ক কালারের পর্তুলিকা থাকলেও কোনো হলুদ কালারের পর্তুলিকা ছিল না। তাই একটা ভাইকে অনেকদিন ধরে বলছিলাম আমাকে একটা হলুদ কালারের একটা ডাল দিতে, তো ওর গাছ লাগানো হয়নি, সে কারণে ও আমাকে জাস্ট একটাই ডাল দিয়েছিল। কিন্তু ওই একটা ডাল থেকে আমি 4টে চারা করব, সেই জন্য একটা টবে আমি আগের থেকেই পর্তুলিকা লাগিয়ে রেখেছিলাম, তো সেখানেই ওই 4টি ডাল পুঁতে দেবো। যখন ডালগুলো বড় হবে তখন সেখান থেকে আমি আরও চারা করতে পারবো। আর এই গরমেও যারা পর্তুলিকা লাগাওনি তারা সব থেকে বড় ভুল করেছো। এখনও সময় আছে, পর্তুলিকা লাগাও, দেখবে।